এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। চলতি সপ্তাহে আসছে জাঁকিয়ে শীত, রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই। আপাতত ঠান্ডা উধাও হয়ে গেলেও আগামীকাল থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। সেক্ষেত্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রিতে নেমে যেতে পারে। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, মকর সংক্রান্তির আগে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাকি সময়ের পাশাপাশি আগামীকাল দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া সবকটি জেলার আবহাওয়া শূন্য থাকবে। আগামী 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 4 দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এছাড়া সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাকি সময়ের জন্য এবং আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শূন্য থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের 4 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ও 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।